বোর্ড এক্সামে ম্যাথ দ্বিতীয় পত্রের পূর্ণাঙ্গ প্রস্তুতির লক্ষ্যে আগামী 2 মাস যে সাজেশন ফলো না করলে তোমার আফসোস করতে হবে, সেই সাজেশন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। এইচএসসি বোর্ড পরীক্ষার হাতে গোনা হয়তোবা মোটের ওপর 3 মাস বাকি, বাট আমাদের দুইটা ঈদের মাঝখানে এই 2 মাস সময় তুমি পাচ্ছ আসলে পড়ার জন্য। এই মুহূর্তে ম্যাথের 20টা যে চ্যাপ্টার আছে তার ভিতর তোমাদের অনেকের প্রস্তুতি নড়বড়ে অবস্থায়। সেজন্য আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি ওয়ান শট ম্যারাথন প্রোগ্রাম ম্যাথের জন্য, এবং তারই প্রথম ক্লাস বা প্রথম কর্মসূচি হচ্ছে আমরা ম্যাথ দ্বিতীয় পত্রের পূর্ণাঙ্গ একটি সাজেশন তোমাদেরকে দিব, এবং এই সাজেশনটি দেখার পরে তোমরা বুঝতে পারবা তোমাদের অবস্থানটা কোথায় আছে। পাশাপাশি 2 মাস এই সাজেশনটাকে আঁকড়ে ধরে যদি তুমি রাখতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমার এইচএসসির একটা ভালো প্রস্তুতি কমপ্লিট হবে। তাহলে চলো আমরা এই সাজেশনটা কমপ্লিট করে ফেলি, দেখে নেই কি কি আছে। এবং তোমাদের প্রত্যেকের কাজ হচ্ছে এই সাজেশনটা তোমাদের সকল ফ্রেন্ডদেরকে জানিয়ে দেওয়া, এবং এই সাজেশনে যারা হচ্ছে রেসপন্স করবা, তোমাদের টাইমলাইনে শেয়ার করবা, তাদের থেকে একজন আমাদের এই প্রোগ্রামটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবা। সো টাইমলাইনে শেয়ার করে ফেলো। এবং আমরা আজকে আলোচনা করব দ্বিতীয় পত্র নিয়ে। সো দ্বিতীয় পত্রের উপর আমাদের টোটাল আছে 10টা অধ্যায়। এই 10টা অধ্যায় থেকে কোন অধ্যায়গুলা আমাদের তুলনামূলক একটা সিকিউ এর জন্য পুরোপুরি পারফেক্ট, সেটা যদি একটু কথা বলে নেই। আমাদের এইখান থেকে যে জায়গাগুলো থেকে একটা সিকিউ নিশ্চিত আসবে, মানে তুমি পড়া মানেই তোমার কমন আসবে, সেই জায়গাগুলো যদি বলি, সেটা হচ্ছে প্রথমত আমার কনিক্স। এইখান থেকে কোনো মিস নাই যে তোমার একটা সিকিউ আসবে না। আমাদের জটিল সংখ্যা এবং বহুপদী ও বহুপদী সমীকরণ, এই দুইটা থেকে যে কোনো একটা অধ্যায় থেকে একটা সিকিউ পূর্ণাঙ্গ আসবে। দুইটা থেকেই দুইটা সিকিউ পুরোপুরি কমন পাবা এরকম না, বাট এই দুইটা থেকে যে কোনো একটা থেকে, অর্থাৎ দুইটা অধ্যায় তুমি যদি পড়ো, মিনিমাম সিকিউতে 14 মার্ক বা 18 মার্কও কমন পেতে পারো, বাট 20 মার্ক হয়তো বা এখান থেকে আসবে না। একই রকমভাবে আমাদের এখান থেকে স্থিতিবিদ্যা থেকে একটা প্রশ্ন আসবে, এটা ধরা যায়, এবং সমতলে বস্তুগণের গতি থেকেও একটা প্রশ্ন আসবে, সম্ভাবনা থেকেও আমাদের একটা প্রশ্ন আসবে। এই জায়গাগুলো থেকে মোটামুটি নিশ্চিত। এবার আমাদের দ্বিপদী যে চ্যাপ্টারটা আছে, এইখান থেকে আমাদের একটা প্রশ্ন আসার চান্স সম্পূর্ণ আসতে পারে, নাও আসতে পারে, কারণ এইগুলো থেকে মিক্সড হতে পারে। বাস্তব সংখ্যা থেকেও একই, যোগাশ্রী থেকে আমাদের তুলনামূলক একটু কম চান্স। সো এই হচ্ছে গুরুত্বপূর্ণের কম, যেগুলো থেকে 3 স্টার মার্কস করা আছে, এগুলো থেকে মোটামুটি বলা যায় তোমাদের 3টা সিকিউ, মানে একটা সিকিউ, মানে পূর্ণাঙ্গ সিকিউ তোমরা কমন পাবা। এর থেকে বেশিও তোমরা পেতে পারো। এবার আমরা যাব অধ্যায়ভিত্তিক আলোচনায়। অধ্যায়ভিত্তিক আলোচনার আগে তোমাদেরকে আবার একটু জানিয়ে দেই, আমাদের এই ক্লাসটি হচ্ছে কিন্তু আমাদের হায়ার ম্যাথ ম্যারাথন ওয়ান শট প্রোগ্রামের প্রথম কর্মসূচি হিসেবে। এবং এইখানে আমরা কি করব জানো, যে আমাদের প্রথম যে 200 জন, এই 200 জনকে আমরা এই কোর্স ফিতে মাত্র একটা ডিসকাউন্টেড প্রাইসের সমান, একটা প্রোমো কোডের সমান অ্যামাউন্টে আমরা তোমাদেরকে ভর্তি নিব। সো এই ভিডিওটা তুমি যেখান থেকে যাচ্ছ, সেখানে ডেসক্রিপশনে বা কমেন্ট বক্সে তোমরা কোর্সের লিঙ্ক পেয়ে যাবা। হাতে সময় খুবই কম সিদ্ধান্ত নেওয়ার জন্য, কারণ আমি জানি যে তোমাদের অনেকেরই এই 2 মাসে কে কি করবো ম্যাথ নিয়ে, এটা নিয়ে কোনো স্বচ্ছ কনসেপ্ট বা প্ল্যান নাই। সো দিস ক্যান বি আ প্রপার প্ল্যান ফর ইউ। সো চলো এবার শুরু করে দিই আমাদের সাজেশন। অধ্যায় ভিত্তিক থেকে আমি ধরবো একবার প্রথম অধ্যায় থেকে, এবং এইখানে আমরা আলোচনা করব কোনটা কোন রকমের ইম্পর্টেন্ট, কোনটা কত বেশি কত কম ইম্পর্টেন্ট। সো প্রথম হচ্ছে বাস্তব সংখ্যা এবং অসমতা। তুলনামূলক কম সময়ে তুমি এই অধ্যায়টার প্রস্তুতি নিতে পারবে। আমাদের ওয়ান শট প্রোগ্রামে এখানে হয়তোবা 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা, সর্বোচ্চ হয়তোবা 2 ঘন্টার ভিতরেই তুমি সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারবে, আমাদের যে প্রিমিয়াম লেকচার ভিডিও তোমাদেরকে আমরা দিব সেখান থেকে। সো এইখানে আমি যে প্রশ্নগুলো যদি আলোচনা করি, পরম মান অসমতার সমাধান করা, এইখান থেকে একটা প্রশ্ন আসার চান্স হাই চান্স। আমি আজকে 7 স্টার দিব না, যেহেতু জায়গা কম আছে। 3 স্টার, 2 স্টার আর 1 স্টার দিব, যের ভিতরে 3 স্টার, এগুলো থেকে প্রশ্ন আসার চান্স অনেক হাই, এবং 50% বোর্ডে আমি ধরে নিব এখান থেকে প্রশ্ন আসবে। সো এইটা হচ্ছে একটা 3 স্টার, যেটা অনেক হাই। পরমাণ চিহ্নের সাহায্যে প্রকাশ করো, কম মার্কের জন্য আমার এখানে দিতে পারে চান্স কম। অসমতার প্রমাণ করার প্রশ্ন অনেক হাই, মানে হচ্ছে একাধিক বোর্ডে এখান থেকে নিশ্চিত কমন পাবা। সমাধান সেট এবং সংখ্যা রেখায় প্রকাশ করো, তুলনামূলক বেশি ইম্পর্টেন্ট। বৃহত্তম এবং ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, এইটা আমাদের 2 মার্কের জন্য আসতে পারে ইম্পর্টেন্ট, এবং এই ধরনের যে প্রমাণ, অল্প 2-1টা প্রমাণ আছে, এগুলোও আসতে পারে। এবং তোমাদের একটা কাজ হচ্ছে যে তোমরা
এই যে এইখানে 6টা প্রশ্ন আছে, এই 6টা প্রশ্ন তুমি আজকে এই লেকচারটা যখন শুরু হলো তোমার কাজ হচ্ছে একটু খাতায় লেখা 1 নাম্বারের ভিতরে 6টার ভিতরে তুমি কয়টা পারো, এবং আজকে পুরোটা 10টা অধ্যায় শেষে তুমি একটু কাউন্টডাউন করবা আসলে টোটাল ভাইয়া কতগুলো প্রশ্ন দেখাইছে, এর ভিতরে তোমার কতগুলা প্রশ্ন তোমার কমপ্লিট আছে এবং তার মানে কত পার্সেন্ট তোমার কমপ্লিট হলো সেটা কমেন্ট বক্সে জানাবো। ওকে, বাস্তব সংখ্যা এবং অসমতা আমাদের গেল আলোচনা থেকে। এবার আসো যোগাশ্রয়ী প্রোগ্রাম। এটা এরকম একটা প্রোগ্রাম, এখান থেকে যেহেতু অধ্যায় আছে তার মানে প্রশ্ন আসবে। সো এটা অন্য কোনো জায়গায় একটা ক অথবা খ অথবা গ যে কোনো একটা কিছু দিতে পারে। আবার কোনো বোর্ডের প্রশ্ন প্যাটার্ন ইউনিক করতে চাইলে এখান থেকে একটা আস্ত সিকেও দিয়ে দিতে পারে। কিন্তু এখানে দেখো প্রিপারেশন খুবই অল্প, খুবই ক্ষুদ্র প্রিপারেশন দরকার এখানে। সেটা হচ্ছে দেখো আমাদের এই যে ম্যাক্সিমাম এবং মিনিমাম মান বের করতে দেয়, লেকচিত্রের সাহায্যে সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান বের করতে দেয়। সো এইখান থেকে এইটার জন্য ভাই এই অঙ্কটা না এই অঙ্কটা, এটা আসলে একটা অঙ্ক শিখলে হবে প্রত্যেকটা জায়গা থেকে একটা অঙ্ক শিখলে আমার হবে। আবার লেকচিত্রের সাহায্যে সম্ভাব্য অঞ্চল নির্ণয় করো, ঠিক আছে, আসার চান্স একটু কম। এবার যোগাশ্রয়ী প্রোগ্রাম গঠনের মাধ্যমে সমাধান করো। এই যে ছক আকারে যেগুলো আছে এইখান থেকে একটা আসার চান্স হাই চান্স, এবার দেখো আমাদের এরপরে কি, এই যে এটাও এগুলা সব কয়টা ওইটার ভিতরে পড়ে। এবার লিখিত যেগুলো আছে এইরকম এখান থেকে তোমার হচ্ছে আগে সমীকরণ তোমার গঠন করে নিতে হবে। সো এই জায়গা থেকেও আসার চান্স হাই চান্স। আমি যদি তোমাকে বলি মানে সহজ বাংলা ভাষায় বলতে গেলে এইখানে আসলে অঙ্ক 2টা বা 3টা করতে হবে। তার মানে তুমি যদি 1 ঘন্টার একটা ভিডিও দেখো, আমাদের এই অধ্যায় থেকে আমরা কথা দিচ্ছি তোমাদের সময়টা অনেক কম থাকবে, হয়তো বা অলমোস্ট 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা এরকম ডিউরেশনে তোমাদের একটা লেকচার যাবে এই অধ্যায়ের উপরে। সো সেটা দেখলেই তুমি যে প্রশ্নটা আসুক তুমি সেটা উত্তর করে দিয়ে আসতে পারবা। ওকে, দেন যাব হচ্ছে পরের অধ্যায় হচ্ছে আমাদের জটিল সংখ্যা। তুলনামূলক খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখান থেকে 10 মার্ক আসতে পারে অথবা 8 মার্ক আসতে পারে, ভাগ্য খারাপ থাকলে 4 মার্ক এরকম, ঠিক আছে। 10 মার্ক আসার চান্স অনেক হাই চান্স। এবার এখানে কি কি প্রশ্ন সলভ করব দেখো, আমাদের এরকম দিয়ে আর্গুমেন্টের ভেতরে সম্পর্ক যেটা আছে এটা হচ্ছে ভাগের ক্ষেত্রে, আবার গুণের ক্ষেত্রে যেটা আছে সেটাও আসতে পারে, যে কোনোটা। এগুলো খুবই সহজ, তুমি জাস্ট আর্গুমেন্ট জানলেই হয়ে যাবে। তারপরে আসো আমরা হচ্ছে স্টার মার্ক করে যাচ্ছিলাম। তারপরে এই যে সমীকরণটি কিসের সঞ্চাপদ নির্দেশ করে, ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই 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 ইম্পর্টেন্ট, আসার চান্স অনেক বেশি। তারপর হচ্ছে দেখো এই যে এত ধারা সঞ্চাপদের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করো, আসার চান্স অনেক বেশি। বর্গমূল নির্ণয় করো, বর্গমূল আসার চান্স অনেক বেশি, যেগুলো 3 স্টার এগুলা আসার চান্স অনেক বেশি, মানে একাধিক বোর্ডে এইগুলা থেকে প্রশ্ন আসবেই, কোনো মিস নাই। তারপর হচ্ছে এই যে আই এর মান ঘনমূল বের করতে বলেছে, আসতে পারে। তারপরে হচ্ছে চতুর্মূল বের করতে বলেছে, আসতে পারে। এবার দেখো এই প্রশ্ন আসার চান্স অনেক বেশি যদি জটিল সংখ্যা থেকে প্রশ্ন আসে, একটা হয়তোবা সঞ্চার পথ, আরেকটা এই টাইপ জিনিস যেগুলো আছে এগুলা, এটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপরে আমরা যদি যাই জেড ইজিক্যাল টু এ প্লাস আই বি এক্স প্লাস আই ওয়াই, এই যে এটা একই রকম। তারপর হচ্ছে এককের কাল্পনিক ঘনমূল এত হলে 6 pq, খুবই ইম্পর্টেন্ট, এগুলো অনেক সময় তোমাদের লাগবে না। এত যদি হয় এটা এর মান বের করো, এই প্রশ্নগুলা তুলনামূলক কম সময় তোমরা বের করতে পারবা, ঠিক আছে। আমি এই প্রশ্নগুলো এই যে টোটাল এই স্লাইডটাও তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, কোনো পেরেশানি নাই। অঙ্কগুলো একটু দেখো, অঙ্কগুলোর প্যাটার্নগুলো একটু দেখো। তারপরে দেখো জটিল সংখ্যার ভিতরে এটা তুলনামূলক কম ইম্পর্টেন্ট, এইটা খুবই হাই চান্স আসার জন্য, খুবই হাই চান্স, তুলনামূলক কম ইম্পর্টেন্ট। বাট যেগুলো এই যে দেখো এটার কথাই তখন বলছিলাম যে মডুলাস দিয়ে এই যে আর্গুমেন্টের গুণফল মানে হচ্ছে এখান থেকে আলাদা আলাদা করে যোগফল, এগুলোও কিন্তু আসতে পারে। দেন হচ্ছে আমাদের এই যে কি সঞ্চার পথ, তারপর হচ্ছে এইটার মতো একটা আগের পেজে দেখেছি। তারপরে এইটা হচ্ছে প্রমাণ, তারপরে এই ধরনের প্রমাণগুলো কম মার্কের জন্য আসতে পারে। ওকে, এই ছিল আমাদের টোটাল কয়টা 20টা প্রবলেম আমাদের জটিল সংখ্যা থেকে আছে। সো এই প্রশ্নগুলো আমাদের করতে হবে, হয়তো বা 2.5 ঘন্টা বা 3 ঘন্টার একটা প্রিপারেশন হবে। আমি তোমাদেরকে বলেই দিচ্ছি আমাদের ক্লাসের ডিউরেশনগুলো কীরকম হবে, এবং আমরা ক্লাসে যে তাই পড়াবো যা কিনা পরীক্ষায় আসবে, এটা নিশ্চিত থাকো, তাই পড়াবো যা কিনা পরীক্ষায় আসবে। ওকে, তারপরে বহুপদী এবং বহুপদী সমীকরণ তুলনামূলক ছোট একটা অধ্যায়, কিন্তু বরাবরই এইচএসসি এবং অ্যাডমিশন 2টা জায়গাতেই এইখান থেকে প্রশ্ন আসে, গুরুত্বপূর্ণ। সো 10 মার্কের প্রশ্ন আসার চান্স হাই চান্স। বাট জটিল সংখ্যা এবং বহুপদী এই 2টা মিলিয়ে প্রশ্ন আসতে পারে, এবার দেখো
আমাদের একটা ত্রিঘাত সমীকরণ দিয়ে একটা মূল বের করে আরেকটা মূলের মান বের করতে দিতে পারে। তারপরে হচ্ছে এই যে বাস্তব হতে পারে না, ক মার্কের জন্য এটা একাধিক বোর্ডে আসবে, লিখে নাও। ক মার্কের জন্য একাধিক বোর্ডে আসবে, লিখে নাও। তারপরে এত সমীকরণের মূলগুলোর অনুপাত দেওয়া আছে, প্রশ্ন সহজ হলে এই প্রশ্ন দিবে। সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান, এগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য আসতে পারে, ক মার্কের জন্য আসতে পারে। এত সমীকরণ হলে এইটা কোনো না কোনো বোর্ডে কমেন্ট পাবা, লিখে নাও। কোনো না কোনো বোর্ডে কমন পাবা। তারপরের প্রশ্ন কোনো না কোনো বোর্ডে কমন পাবা, নিশ্চিত, কোনো মিস নাই। এত সমীকরণ একটি সাধারণ মূল থাকলে একাধিক বোর্ডে কমন পাবা। এত মূলদ্বয় আলফা বিটা হলে কোনো না কোনো বোর্ডে হয়তো বা কমন পাবা। 7 নাম্বার একাধিক বোর্ডে কমন পাবা, 6 নাম্বারও একাধিক বোর্ডে কমন পাবা। তারপর হচ্ছে 5 নাম্বারও কোনো না কোনো বোর্ডে কমন পাবা, আমি বলে দিচ্ছি কিন্তু। সো প্রস্তুত থাকো এই প্রশ্নগুলোর জন্য। 9 নাম্বার আমরা আসছি। সো একাধিক বোর্ডে কমন পাবা। তারপরের প্রশ্ন এটাও আমার ক মার্কের জন্য দিতে পারে, ভাগ্য ভালো থাকলে তোমাদের খ অথবা গতে তোমরা পেতে পারো। তারপরে প্রশ্ন গুণোত্তর প্রগমনে আমাদের তুলনামূলক একটু কম আসে, সমান্তর প্রগমনটা বেশি আসে, বাট গুণোত্তর প্রগমনটা তুলনামূলক আরো বেশি সহজ, এই জন্য এটা তোমাদের শিখে যাইতে হবে। ওকে, এটা ডাবল স্টার দিলাম এই বছরের প্রেক্ষিতে। তারপরে এই প্রশ্ন একাধিক বোর্ডে কমন পাবা। এখানে ইনভার্স 2 আছে, ইনভার্স 3 দিয়েও দিতে পারে, ইনভার্স 3 দিয়েও দিতে পারে। তারপরের প্রশ্ন এই যে এইগুলা সব কয়টা একই রকম প্রশ্ন অ্যাকচুয়ালি। এত সমীকরণের মূল 3টা দেওয়া আছে, আলফা কিউবের মান বের করতে বলেছে। সো এই হচ্ছে আমাদের বহুপদী ও বহুপদী সমীকরণ। এই যে 14টা প্রশ্ন পড়লাম, 14টা প্রশ্ন আমাদের হয়তোবা 2.5 ঘন্টার মতো একটা ভিডিও হতে পারে। তারপরে দ্বিপদী বিস্তৃতি, দ্বিপদী বিস্তৃতি থেকে বিগত বছরগুলোতে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, কিন্তু বিগত বছরগুলোতে শর্ট সিলেবাসের জন্য আমাদের এখান থেকে আসেনি। সো এবার আসো আমাদের এইখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে। এক্স বর্জিত পদ মাস্ট, কোনো মিস নাই। এই অধ্যায় থেকে প্রশ্ন আসা আর না আসা, কিন্তু এক্স বর্জিত পদ থেকে প্রশ্ন আসবে। অন্য কোনো অধ্যায়ের সাথে মিলাই দিলেও দিবে, মধ্যপদ আসতে পারে। তারপরে এই টাইপের একটা প্রমাণ দিবে যদি এই অধ্যায় থেকে একটা ফুল সিকিউ দেয় তাহলে। তারপরে এই টাইপের প্রশ্ন দিতে পারে যে দুইটা পদের সহগ সমান, এরপরেরটাও একই কথা, এরপরেরটাও একই কথা। তারপরে এবার এই যে প্রমাণটা, এই ওয়ান অ্যান্ড অনলি একটু ভিন্ন টাইপের প্রশ্ন, এই একমাত্র প্রমাণ, এটা আসবে একাধিক বোর্ডে, ঠিক আছে, একাধিক বোর্ডে আসবে। তারপরে আমরা যাই, এত এর x9 এর বিস্তৃতি করো, তুলনামূলক কম ইম্পর্টেন্ট। এই যে শক্তির ক্রমটা, এটা বেশি ইম্পর্টেন্ট। এই যে শক্তির ক্রম, শক্তির ক্রম থেকে প্রশ্ন আসবে। তারপরে এই যে প্রমাণ, এই প্রমাণ থেকে একটা প্রশ্ন আসবে যদি দ্বিপদী থেকে, দ্বিপদী থেকে ফুল সিলেবাসের প্রশ্ন হয়, সরি ফুল একটা সিকিউ দেয় তাহলে সেই ক্ষেত্রে। তারপরে প্রশ্ন এত এর বিস্তৃতি এক্স কিউবের তুলনামূলক কম ইম্পর্টেন্ট, তারপর এরকম ধারার মান বের করতে দিতে পারে। ওকে, সো এই গেল হচ্ছে কোনিক্স। কোনিক্সের ক্ষেত্রেও আমাদের 2-2.5 ঘন্টার একটা ক্লাস হবে, এবং সেটাও তোমাদেরকে সুন্দরভাবে দেখে নিতে হবে, প্র্যাকটিস করতে হবে। সো আমাদের প্রত্যেকটা ক্লাসের মাঝখানে 1 দিন বা 2 দিন গ্যাপ আছে। সো একটা ক্লাস যদি 2.5 ঘন্টা অ্যাভারেজ ডিউরেশনের হয়, 2.5 ঘন্টা নিজের সর্বোচ্চটা দিয়ে তারপরের দিন সেটার উপর যদি তুমি এক্সাম দাও তাহলে কেমন হয় বলো? অবশ্যই ভালো কিছু হবে। সো 2.5 ঘন্টা সর্বোচ্চটা দিবা, এই মূল অঙ্কগুলা মানে হচ্ছে প্র্যাকটিস করবা। এইভাবেই তোমার একটা যেটা বলে জিস্ট প্রিপারেশন, সেটা কিন্তু হয়ে যাবে আমাদের সাথে। কোনিক্সের ভেতরে আমরা যাচ্ছি। কোনিক্সের ভেতরে আমাদের শিওর শর্ট, মানে কোনো মিস নাই যে 10 মার্কের সিকিউ আসবে। সো এত সরলরেখাটি, এত বক্ররেখে স্পর্শক ক মার্কের জন্য দিতে পারে। বিভিন্ন উপাদান মাস্ট আসবে একাধিক বোর্ডে। পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্তের একটা সমীকরণ দিয়ে উপাদান বের করা, এই অঙ্ক মাস্ট আসবে, কোনো মিস নাই। উপকেন্দ্র দেওয়া আছে, পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করা, পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করা। তারপরে হচ্ছে এই যে উপকেন্দ্রিক বা ফোকাস দূরত্ব সংক্রান্ত এমসিকিউ, ইদার এমসিকিউ অথবা ক, যে কোনো জায়গায় আসতে পারে। ওকে, তারপরে উৎকেন্দ্রিকতার মান মাস্ট, কোনো মিস নাই। তারপরে এই যে এটা হচ্ছে ওইটা, ওই যে উপাদান বের করা সংক্রান্ত। ভাইয়া বলতেছেন ভাইয়া সবই তো 3 স্টার, সবই মাস্ট বলতেছেন। ইয়াস, আমি সকল বোর্ডের প্রেক্ষিতে এই কথাগুলো বলতেছি, এবং এইখানে পৃথিবীর সকল অঙ্ক আমি তুলি নাই। যে অঙ্কগুলো 3 স্টার, 2 স্টার, 1 স্টার সেগুলাই এইখানে আছে। কারণ আমি চাই আগে তোমার মূল প্রস্তুতি কমপ্লিট হোক, এবং এর মাধ্যমে আশা করি মূল প্রস্তুতি হয়ে যাবে। পরীক্ষার আগে জাস্ট টেস্ট পেপার একটু দেখবা, শেষ কাজ। ওকে, তারপরে হচ্ছে আমাদের উপবৃত্তের সমীকরণ বের করা। তারপরে হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, অধিবৃত্তের সমীকরণ বের করা। তারপরে এই যে দুইটা উপকেন্দ্র দিয়ে বের করা, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে অসীম তটের সমীকরণ বের করা, এটাও ইম্পর্টেন্ট। ওকে, এরপর আসো বিপরীত ত্রিকোণমিতি।
বিপরীত ত্রিকোণমিতি থেকেও একটা পূর্ণাঙ্গ সিকোয়েন্স দিতে পারে, কারণ হচ্ছে আমাদের এটার সাথে অন্য অধ্যায়ের সরাসরি হয়তো বা রিলেট করতে পারবে না, আর আমাদের শুধুমাত্র একটা অধ্যায় আছে ত্রিকোণমিতির আমাদের এই সেকেন্ড পেপারে। সো এইখানে কয়েক ধরনের প্রশ্ন আছে, আমি যদি একটু তোমাদেরকে আলাদা করে দিই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। প্রথমত এই প্রমাণ টাইপ যে অঙ্কগুলো আছে, প্রমাণ টাইপ অঙ্কগুলো, হ্যাঁ, এগুলো খুবই ছোট, খুবই অল্প সময় লাগবে তোমাদের সলভ করতে, এইখান থেকে প্রশ্ন আসতে পারে। আর এগুলো এরকম না যে তোমার প্রত্যেকটা অঙ্ক তোমার করতে হবে, কিছু কিছু করলে বাকিগুলো তোমরা পেরে যাবা। তারপর হচ্ছে এই যে সাইন ইনভার্স, কজ ইনভার্স, ত্রিভুজ দিয়ে আমরা যে চেঞ্জ করে ফেলি, এই ধরনের অঙ্ক আছে এগুলা দুইটা করবা বাকি সব পারবা, ঠিক আছে, দুইটা করবা বাকি সব পারবা। এটা যেটা প্রমাণ, এটা পাঁচটাই করবা তোমরা, দেখবা, ঠিক আছে, পাঁচটাই করবা, সব কয়টা করা লাগবে না। তারপরে দেখা যায় যে 2 নাম্বারটা করতে হইতে পারে একটু বেশি সময় নিয়ে, বাকিগুলা সূত্রের সাথে মিলে যাবে। আর এগুলা একটা দুইটা করলেই তোমার বাকি সব কমপ্লিট, একটা দুইটা করলেই। আবার এই যে এইখানেও একই কথা, এখানেও একই কথা, এই যে এই কয়টা একটা দুইটা করা, তার মানে হচ্ছে তোমার কমপ্লিট। একটা বা দুইটা অঙ্ক করতে হবে, বেশি না। তারপরে এইখানে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো, এটাও ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো, এইটা মোটামুটি। তারপরে হচ্ছে এই প্রমাণ আসতে পারে, তারপরে হচ্ছে এই প্রমাণটাও খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে বিপরীত ত্রিকোণমিতির সমীকরণ সমাধান পর্যন্ত, মানে যে টাইপটা আছে সেটা কি কি আছে দেখো। আমাদের এইরকম বিভিন্ন সমীকরণ দিয়ে দিবে, সেখান থেকে এক্স এর মান বের করতে হবে। সো এই যে সমীকরণগুলো এইরকম টানা আমাদের ক্লাসে, যত সম্ভব এই অধ্যায়টা আমারই, সো আমি এরকম টানা এরকম প্রশ্ন সলভ করাবো। এই বিপরীত ত্রিকোণের সমীকরণ সমাধানের উপর 1 ঘন্টা বা 1.5 ঘন্টার ক্লাস থাকবে, আর বাকি যেগুলো আছে ওইগুলোর পর আরও 1-1.5 ঘন্টা। তাহলে টোটাল আমাদের এই সময়টা লাগবে, যে সময়টা লাগুক আমাদের এই অঙ্কগুলো হয়ে যাবে। হ্যাঁ, 2.5 ঘন্টা বা 3 ঘন্টার একটা ক্লাস লাগবে, এটা হয়ে যাবে। এইখান থেকে একটা মাস্ট, মনে করো বিপরীত ত্রিকোণমিতি থেকে একটা সিকিউ আসলো, তার মানে এখান থেকে একটা মাস্ট, আর এই দুই জায়গা থেকে একটা আসবে। হ্যাঁ, এখান থেকে দিতে পারে, এখান থেকে দিতে পারে। এখানে কিছু প্রশ্ন আছে আবার ক মার্কের জন্য দিতে পারে, সরি এইখান না, এই যে এটা ক মার্কের জন্য দিতে পারে, ঠিক আছে। আর এই জায়গা থেকে একটা প্রশ্ন দিতে পারে, বাট এইখান থেকে একটা শিওর শট। ওকে, তারপরে এরপর হচ্ছে আমাদের স্থিতিবিদ্যা, আমরা যে অধ্যায়কে অনেক বেশি ভয় পাই, তাই না? সো ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমরা এই স্থিতিবিদ্যাকে তোমাদের কাছে অনেক সহজভাবে উপস্থাপন করব। স্থিতিবিদ্যা গতিবিদ্যা দুইটাকে রিলেট করে অনেক সহজভাবে উপস্থাপন করব। সো এটা তোমাদের তারেক ভাইয়া এই অধ্যায়টা নিবে, আশা করি তোমরা অনেক এনজয় করতে পারবা। তোমাদের তারেক ভাই কিন্তু বুয়েটিয়ান টপার। সো ভালো স্টুডেন্ট যে ভালো টিচার হতে পারে, অনেকে তোমাদের মনে অনেক ধারণা যে ভালো স্টুডেন্ট হলে কি ভালো টিচার হবে নাকি। সো এই জিনিসটা তোমাদের দূরীভূত হয়ে যাবে যখন ভাইয়া এই অধ্যায় তোমাদেরকে পড়াবে, দেখবা যে কত সুন্দর গুছিয়ে পড়ায়। আচ্ছা, প্রমাণে আসি। প্রথমত এইটা একাধিক বোর্ডে পরীক্ষায় আসবে, এইটা আর এইটা একই রকম, একটা সদৃশ একটা বিসদৃশ, এরপরে একই রকম, হ্যাঁ, যে কোনো একটা আসবে। তারপরে এইটা আসার চান্স তুলনামূলক একটু কম। এবার দেখো, এই যে ত্রিভুজের লম্ব কেন্দ্র আছে, ভর কেন্দ্র আছে, অন্তকেন্দ্র আছে, এগুলা থেকে একটা প্রশ্ন আসার চান্স অনেক বেশি, ঠিক আছে। এই যে এটা ছিল লম্ব কেন্দ্র, তারপরে হচ্ছে ক্রিয়া করে ত্রিভুজের এই যে পরিকেন্দ্রগামী, আর হচ্ছে আরেকটা হচ্ছে ত্রিভুজের এটা মেবি অন্তকেন্দ্র, এবিসি ত্রিভুজের আছে লব্ধি অন্তকেন্দ্রগামী, এই যে অন্তকেন্দ্র দেওয়া আছে। সো এই তিনটা থেকে একটা প্রশ্ন আসতে পারে। সো এই তিনটা প্রমাণ তোমরা অনেকে ভয় পাও, কিন্তু এগুলো আসলে রিলেটেড, একটু মনোযোগ দিয়ে নোট করতে হবে, তিনটা একটু প্র্যাকটিস করলেই তিনটা তোমাদের মাথায় চলে আসবে। আসো পরেরটায়, এবিসি সমবাহু ত্রিভুজ লামির উপপাদ্য থেকে মাস্ট প্রশ্ন আসার চান্স অনেক বেশি। তারপরে হচ্ছে এই যে বালকের তক্তার না উল্টানোর অঙ্ক, এটা আসতে পারে, খুবই 2 লাইনের অঙ্ক, জাস্ট বেসিকটা তোমার বুঝতে হবে, 2 লাইনের অঙ্ক। তারপরে হচ্ছে এইটা থেকে প্রশ্ন আসার চান্স হাই চান্স, এবং একাধিক বোর্ডে আশা করি আসবে। এই যে এই প্রশ্নটা, একটা বল হচ্ছে হেলানো তলের দৈর্ঘ্য বরাবর, আর একটা হেলানো তলের হচ্ছে কি ভূমি বরাবর, ঠিক আছে, একটা হচ্ছে হেলানো তলের দৈর্ঘ্য, আর একটা হচ্ছে ভূমির সমান্তরাল। তারপরে এইটা প্রমাণ করতে দেয়, এটার বিভিন্ন ফরম্যাট আছে আবার। তুলনামূলক কম ইম্পর্টেন্ট, এইটা মোস্ট ইম্পর্টেন্ট, একাধিক বোর্ডে আসতে পারে এইটা, এফ জি না দিয়ে পি কিউ দিতে পারে। তারপরে হচ্ছে এই অঙ্কগুলো তোমাদের করতে হবে, 4P 3P 2L। ইদানিং এই প্রশ্নটা খুব আসতেছে, রিসেন্ট ইয়ারে একাধিক বোর্ডে এই প্রশ্নটা আসছে যে 2L দৈর্ঘ্য, পি ওজনের একটা, ডি তক্তা,
এইটা রিসেন্ট খুব আসতেছে যে এই প্রশ্নটা, ঠিক আছে, যদিও দেখা যাচ্ছে না, তোমরা এটা পেলে তারপর দেখতে পারবা। ওকে, সমতলে বস্তু গণার গতি, তাহলে হাতে গোনা, এখানে কিন্তু অনেক বেশি অঙ্ক না, ঠিক আছে, কয়টা, 12টা 13টা অঙ্ক, 13টা অঙ্ক। ওকে, তারপরে সমতলে বস্তু কণার গতি, সমতলে বস্তু কণার গতি আমাদের স্থিতিবিদ্যার সাথে এটা একটা ভালো একটা রিলেশন আছে। বস্তু কণার এগুলা একেবারে সহজ, এগুলা তোমরা নিজেরা করতে পারবা। নদী নৌকা থেকে একটা প্রশ্ন আসার চান্স আছে, বুলেট তক্তা ছোটকালে পড়ছো, এই প্রমাণটা আসতে পারে, এই প্রমাণটা আসতে পারে। তারপরে এই যে এই প্রমাণ, এই ধরনের প্রমাণ সংক্রান্ত প্রশ্ন আসতে পারে। এইটা একাধিক বোর্ডে আসবে, একাধিক বোর্ডে আসবে। একটি ট্রেন সরল পথে অর্ধেক যায় সমতরণে, অর্ধেক মন্দনে যায়, তারপরে থেমে যায়। সো এদের যে গতিপথ সেটা নিয়ে আমাদের একটা ইকুয়েশন প্রমাণ করতে দেয়। সো এইটা একাধিক বোর্ডে আসবে। তারপরে একটি বস্তুকণার স্থির অবস্থা থেকে সরলরেখা বরাবর যাত্রা শুরু করে, এই যে প্রমাণ, এই প্রমাণটা আসার চান্স অনেক বেশি। টাওয়ারের উচ্চতা মোস্ট ইম্পর্টেন্ট, টাওয়ারের উচ্চতা মোস্ট ইম্পর্টেন্ট। এবার এই প্রাস থেকে একটা সিকিউ আসবেই, প্রাস থেকে একটা সিকিউ মানে একটা প্রশ্ন আসবেই। ওকে, এবার আমরা সর্বশেষ অধ্যায়ে চলে আসছি, বিস্তার পরিমাপ ও সম্ভাবনা। তোমরা শুধু সম্ভাবনাটাই বুঝো, বিস্তার পরিমাপটা আর ফোকাস করো না। সো আবার যাই, বিস্তার পরিমাপের কথাই বলি। আমাদের বিস্তার পরিমাপে কয়েকটা জিনিস আছে, অল্প কয়েকটা জিনিস, যা সূত্রগুলো জানবো, একটা দুইটা অঙ্ক করলে হয়ে যাবে। এই যে সেগুলো কি আমাদের ভেদাঙ্ক বের করতে দিতে পারে, আসার চান্স আছে। তারপরে হচ্ছে এরকম সারণী থেকে গড় ব্যবধান বের করার চান্স খুব হাই যদি প্রশ্ন দেয়। বাট এখান থেকে আমার যেটা ধারণা, এখান থেকে কম মার্কের প্রশ্ন হতে পারে, খ গ এর আসার প্রশ্ন আসার চান্স কম। সম্ভাবনা থেকে আমাদের কি কি প্রশ্ন আসতে পারে? প্রথমত পি অফ এ পি অফ বি দেওয়া থাকলে পি অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি এ বাই বি, এই ধরনের প্রশ্নগুলা নর্মালি ক মার্কের জন্য আসতে পারে। একই রকমভাবে এটাও একই রকম। এবার আসো পরেরটা, ছক্কা মুদ্রা সংক্রান্ত প্রশ্ন আসার চান্স ভালো, বাট সিকিউ এর জন্য তুলনামূলক একটু কম। ঠিক আছে, যদি আসে তাহলে একাধিক নমুনা বিন্দু, যেরকম 3টা ছক্কা নিক্ষেপ করছে, বা তিনটা ছক্কা না, 3টা মুদ্রা নিক্ষেপ করছে, 2টা ছক্কা অথবা একটা ছক্কা একটা মুদ্রা, বিভিন্নভাবে দিতে পারে। সো এগুলা বেসিক, তোমরা হচ্ছে পেরে যাবা। এবার আসো তাস, তাসের অঙ্ক আসার চান্সও তুলনামূলক একটু কম ইম্পর্টেন্ট। সংখ্যা এবং বল হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এবার দেখো 1 থেকে 15 পর্যন্ত সংখ্যা নিল বর্গ, এগুলো ক মার্কের জন্য আসার চান্স। সংখ্যাগুলো না হলো ঘনওয়ার সংখ্যাগত, ক মার্কের। এইগুলা যা আছে সব হচ্ছে ক মার্কের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এবার আসো বল সংক্রান্ত সম্ভাবনা থেকে প্রশ্ন আসা, মানে খ অথবা গয়ের জন্য এইখান থেকে একটা প্রশ্ন আসা, খ অথবা গয়ের জন্য এইখান থেকে একটা প্রশ্ন আসবে মাস্ট। আচ্ছা, কি ধরনের প্রশ্ন আসতে পারে? এই যে লাল অথবা সাদা হওয়ার চান্স কত, ভিন্ন রঙের বা একই রঙের, এগুলো আসলে একই বেসিক। এবার এখানে দেখো কমপক্ষে এইটা আসার চান্স হাই। আবার হচ্ছে এইটা হচ্ছে কি আমাদের দুইটা ভিন্ন রঙের বল পাওয়ার সম্ভাবনা, এটা এটার মতোই অনেকটা। সো এই জায়গা থেকে যদি সম্ভাবনা থেকে প্রশ্ন আসে, তাহলে এই 4টা থেকে একটা প্রশ্ন আসবে, খ অথবা গতে। আচ্ছা, এবার অন্যান্য হচ্ছে আমাদের ওই যে সম্ভাবনার যে সূত্র, সেই সূত্রটা ইউজ করে আমাদের একটা প্রশ্ন আসতে পারে। সো মোটামুটি আমরা এই যে 25 মিনিট বা যাই হোক না কেন, এর মাধ্যমে আমরা আমাদের সম্পূর্ণ সাজেশনটা আলোচনা করে ফেললাম। এই যে আলোচনাটা, এই আলোচনাটার পর তোমাদের এখন কাজ হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলা যে তোমরা সম্পূর্ণ সাজেশনটা ফলো করছো এবং তোমার কত পার্সেন্ট কমপ্লিট সেটা একটু কমেন্ট করে ফেলা। সো এটা মাস্ট করে ফেলবা। আমি এই কমেন্টগুলো থেকেই, তোমাদের এই রেসপন্সগুলো থেকে আমি দেখবো যে এইটা তোমার টাইমলাইনে আছে কিনা, এবং সেখান থেকেই আমি বিজয়ী ঘোষণা করে আমাদের এই প্রোগ্রামে নিয়ে নিব। প্রোগ্রাম সম্পর্কে আরেকবার তোমাদেরকে বলছি যে আমাদের এই প্রোগ্রামটির এই সাজেশন ক্লাসের পর আগামীকাল আরেকটা সাজেশন ক্লাস যাবে, সেটা হচ্ছে ফার্স্ট পেপারের উপর, এবং আমাদের 28 তারিখে আমরা মূল ক্লাসগুলো দেওয়া শুরু করব, এবং এইখানে যা যা আছে সেগুলোর আলোকেই আমরা হচ্ছে মূলত তোমাদের এই সময়ের একটা যেটা কি বলে ভিত্তি গড়ার একটা প্রিপারেশন তোমাদেরকে করে দিব। আমি জানি যে অনেকেই অনেকগুলো অধ্যায় নিয়েছো, কমপ্লিট করেছো, বাট তোমাদের সেই প্রস্তুতিটা হয়তোবা একটা ভিত্তি পর্যায়ে নাই, ছুটে ছুটে যাচ্ছে এরকম। সো এই সময় এই 2 মাসের তোমার চেষ্টার উপর ডিপেন্ড করবে বোর্ড পরীক্ষাটা তোমার কেমন হবে, অ্যাডমিশনে তুমি কিভাবে স্টার্ট করতে পারবা। সো আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে মাত্র একটা ডিসকাউন্টেড প্রাইজের মতো, এবং প্রথম 200 জনে শুধু
আমাদের এই সুযোগটা পাবে 449 টাকায় ভর্তি হওয়ার। সো আশা করি এই ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। সবাই নিজেদের টাইমলাইনে রেখে দাও এবং কমেন্ট বক্সে জানিয়ে দাও যে তোমাদের কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে। সো দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের ম্যারাথন ওয়ান শট এই প্রোগ্রামটিতে। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।